নিট এবং ইউজিসির অধ্যাপক হওয়ার পরীক্ষার বাতিল করার ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিকালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তৃণমূল পরিচালিত বিভিন্ন সংগঠনের শিক্ষক অশিক্ষক কর্মীরাও এদিন দীর্ঘক্ষণ ধরেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিট পরীক্ষা বাতিল করার বিষয় নিয়েও তীব্র প্রতিবাদ জানান। এমনকি তৃণমূলের শিক্ষক অশিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকেও ধিক্কার সভা করা হয়। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, গোটা দেশ জুড়ে মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা যে নিট তার দুর্নীতি মানুষ জেনে গিয়েছে। পাশাপাশি ইউজিসির যে নেট পরীক্ষা তার মাধ্যমে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত করা হয়, সেটাও দুর্নীতির কথা বলে অদ্ভুতভাবে বাতিল করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও খেলছে মোদী সরকার। এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদ এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পরিচালিত শিক্ষক অশিক্ষক কর্মীদের উপস্থিতিতেই এই বিক্ষোভ সভা করা হয়। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নিট, সেই নিট পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা, সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে এবং তাদের সন্দেহ যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের দায়িত্বে এই দুটো পরীক্ষা ছিল, তারা দুর্নীতি করেছে। নিট পরীক্ষার মতো তারা নেট পরীক্ষা তো দুর্নীতি হতে পারে এরকম একটা সন্দেহবশত তারা কিন্তু নেট পরীক্ষাটা ক্যান্সেল করেছে। আজকে এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা ব্যবস্থা যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা নীতির প্রতিবাদে সকল ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছে। আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজ যারা রয়েছি, তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত করে, যারা পিজি স্টুডেন্ট যারা নেট পরীক্ষা দিয়েছে কষ্ট করে, কিন্তু আজকে তারা শুনতে পাচ্ছে যে পরীক্ষা বাতিল, তাদেরকে নিয়ে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। নিট বা নেট পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি আপনারা বলছেন তার মধ্যে পার্থক্য আছে। রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে তা সরকারের বিরুদ্ধে। নেট বা নিট আমরা যেটা ক্যান্সেল করলাম, আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ অভিযোগ করেননি। আমাদের সরকারই বের করেছে ড্রাগ ওয়েবে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ থাকতে পারত, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এই কথা জানতে পারার পর আমাদের সরকার পরীক্ষা ক্যান্সেল করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে দুর্নীতির যেটা বলছে না, তার মধ্যে মূলগত পার্থক্য আছে। আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেখানে অভিযোগ সরকারের বিরুদ্ধে। নিট বা নেট যেটা আমরা ক্যান্সেল করলাম, ইউজিসি নেট এখন যেটা ক্যান্সেল করলাম, আমাদের বিরোধীরা কিন্তু কোনো কেউ অভিযোগ করে না। আমাদের সরকারই খুঁজে বের করেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ চেপে যেতে পারে, কিন্তু আমাদের সরকারই যখন জানতে পেরেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। উল্টো দিকে যখন রাজ্যের ক্ষেত্রে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে, মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, চাকরি বিক্রির টাকা, এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক, তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা, ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয়। উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছে, সরাসরি কোর্টে না গিয়ে। নেট বন্ধ হলে কেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী জবাব দাও। সেটাই তো বলি, ইউজিসি নেট বন্ধ করা হলো কেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী তোমায় পদত্যাগ করতে হবে। এই প্রধানমন্ত্রী তোমায় পদত্যাগ করতে হবে, আর নাই দরকার এই ছাত্র মারা সরকার, সরকার এই দুর্নীতির সরকার। ব্যুরো নিউজ বাংলা টাইমস।